আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বেতে রয়েছে ইলিশ মাছ বোনা ডিম সহকারে। প্রথমে রান্নার তেল দিয়ে দিলাম কড়াইতে 1.5 টেবিল চামচের মতো। এরপরে মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাগুলো একটু কষিয়ে নেব। একবারে ফ্রেশ নদীর তরতাজা ইলিশ মাছ গ্রাম থেকে নিয়ে আসছিল মেহমান আসার সময়। 2 কেজির মতো ইলিশ মাছগুলো একটু সাইজে একটু ছোটো ছিল, কিন্তু অনেকগুলো ডিম হয়েছিল। তো প্রথমে কষানো মশলার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এখানে ইলিশ মাছের মাঝের কয়েকটা অংশ নিয়েছি মাঝখান থেকে, তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে মাছের 1 ফিট আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু রেখে এরপরে একটু উল্টে দিচ্ছি, যেন অপর পিঠে মশলাগুলো ঢুকে ভালো করে। ইলিশ মাছের ডিম যদি ইলিশ মাছের সাথে একসাথে বোনা করা হয় তাহলে ভীষণ মজা লাগে। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যায় মাছের ডিম বের হয়ে। তো আমি সবগুলো মাছ ভালো করে উল্টে দেব, সাথে ডিমগুলো এক এক করে উল্টে দেব। আমার খুব ফেভারিট এবং খুব প্রিয় মাছ। এই মাছ বোনা করলে আসলে অন্য কোনো তরকারি আর ভাতের সাথে লাগে না। তো অনেকটা মাছটা কষানোর পরে এখন অল্প একটু আমি পানি দিয়ে দেব। অনেকক্ষণ মাছটা কষিয়ে নিয়েছি, এখন অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা সম্পূর্ণ রান্না হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে আমি মাছগুলো আরও একবার কড়াইটা নেড়ে ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি মাছগুলো নামিয়ে নেব। আজকের মতো রান্না আমার এখানে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।